পুলিশের জালে গ্রেফতার 4 বাংলাদেশি। গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের গ্রেফতার করে পুলিশ। নদিয়ার হাঁসখালি থানার রামনগর 1 নম্বর জেপির বড় চুপড়ির এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, বড় চুপড়ির বাসিন্দা আনোয়ারা বিশ্বাস তার বাড়িতে 4 বাংলাদেশি আশ্রয় নিয়েছিলেন, কিন্তু তাদের পরিচয়পত্র গোপন রাখা হয়েছিল। সেই মোতাবেক পুলিশের কাছে বিশেষ সূত্রে খবর আসে ওই 4 বাংলাদেশি আনোয়ারা বিশ্বাসের বাড়িতে গা ঢাকা দিয়েছে। গতকাল গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ওই 4 বাংলাদেশিকে হাতে নাতে পাকড়াও করে হাঁসখালি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ তার টিম। বৃহস্পতিবার দুপুরে ধৃত 4 বাংলাদেশিকে তোলা হয় আদালতে। জানা গেছে, রোজিনা খাতুন, আনোয়ারা বেগম, লিবিয়া খাতুন এবং রাসেল হোসেন এরা প্রত্যেকেই গত 1 মাস আগে ভারতে প্রবেশ করে দালাল চক্রের মধ্য দিয়ে। এরপর আনোয়ারা বিশ্বাসের বাড়িতে আশ্রয় নেয়। তারপর ভারতীয় আধার কার্ড এবং ভোটার কার্ড তৈরি করে ভারতের বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করত। মূলত দেশের কর্মসংস্থানের সার্বিক পরিস্থিতি অতি খারাপ হয়ে যাওয়ায় পেটের টানে ভারতে প্রবেশ করে কাজের সন্ধানে। পুলিশের জিজ্ঞাসাবাদে উঠে আসে এমনই তথ্য। 4 বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনায় বৃহস্পতিবার নদিয়ার হাঁসখালি থানায় একটি সাংবাদিক বৈঠক করেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার। এরপর কিভাবে বাংলাদেশিদের গ্রেফতার করা হয় এবং আগামী দিনে তাদের বিরুদ্ধে কি আইনত পদক্ষেপ নেওয়া হবে সবটাই উল্লেখ করেন তিনি। সূত্রের খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে আদালত। সেই মোতাবেক পুলিশের তদন্তের স্বার্থে ধৃতদের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। গতকাল বিশেষ সূত্র মারফত আমাদের হাঁসখালি থানা খবর পায় রামনগর 1 নম্বর জিপিতে বড় চুপড়িয়া নামক একটি জায়গাতে আনোয়ারা বিশ্বাস তার বাড়িতে কয়েকজন বাংলাদেশি নাগরিক লুকিয়ে আছেন। তো সেই সূত্র মারফত রামনগর 1 নম্বর জিপিতে ওই আনোয়ারা বিশ্বাসের বাড়িতে ওসি হাঁসখালি এবং তার টিম নিয়ে 4 জন বাংলাদেশি নাগরিক, রোজিনা খাতুন, আনোয়ারা বেগম, লিবিয়া খাতুন, রাসেল হোসেন এবং তাদের সঙ্গে 3 জন ল্যাব বেবি আর 1 জন মাইনর আছে, তার বয়স 7 বছর, সবাইকে হাঁসখালি থানায় ডিটেন করে। এবং এদের স্টেটমেন্ট অনুযায়ী আমরা যেটা জানতে পারলাম, এরা অলরেডি 1 মাস আগেই এরা ভারতে ইন্ডিয়াতে এসে প্রবেশ করেছে। 1 মাস মুম্বাইতে গিয়ে বিভিন্ন জায়গায় লেবারের মতো কাজ করেছে, কেউ অন্যের বাড়ি পরিচারিকার কাজ করেছে। তো সেখান থেকে এই যে মেন যে টাউট যারা দালাল চক্র আছে, এই দালাল যে আছে বলাই রয়, সাগর বিশ্বাস, হায়দার মণ্ডল আর এই আনোয়ারা বিশ্বাস, এরা ঢুকেছে বলাই রায় আর সাগর বিশ্বাসের হাত ধরে। তো এরা প্রাথমিকভাবে এদেরকে ঢুকিয়ে দেওয়ার পরে এরা বলেছিল যে 1 মাস তোমরা কাজবাজ করো। সেই 1 মাসের মধ্যে ওরা বিভিন্ন রকম ভাবে এরা যা ইন্ডিয়ান যে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট এসব বানানোর ব্যবস্থা সুযোগ এরা করে দেবে। সেই মোতাবেক এরা যারা অভিযুক্ত যারা আছে এরা মুম্বাইতে যায়, কাজকর্ম করার পরে আবার এই আনোয়ারা বিশ্বাসের বাড়িতে ফিরে আসে, যে ওদের যে সমস্ত পরিচয়পত্র, ভারতীয় নাগরিক পরিচয়পত্র বানানোর জন্য প্রসেস যেটা আছে সেইটার জন্যই ওরা আবার ফিরে আসে। ইন দ্য মিন টাইম হাঁসখালি থানা খবর পায়, খবর পেয়ে রেড করে তারপর এদেরকে সবাইকে গ্রেপ্তার করে। তো যারা অভিযুক্ত যারা আছে তাদের থেকেও যেটা কথা বলে বোঝা গেল যে এই শীতকালে বিশেষ করে এই যে যেমন আমাদের হাঁসখালি, গাংনাপুর এবং ধানতলা, যেটা আমাদের ভৌগোলিক অবস্থানগত যে প্রতিকূলতা থাকে, প্লাস এই শীতের সময় যে কুয়াশা এবং যেটা আমাদের ইছামতি নদীর যা অবস্থা, একদম তো মজে গিয়েছে, শুকিয়ে গিয়েছে, অনায়াসেই এই শীতে কুয়াশার মধ্যে গা ঢাকা দিয়ে নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে এরা এই সমস্ত যারা দালাল আছে, বলাই, সাগর, হায়দার মণ্ডল, আনোয়ারা বেগমের মতো, বিশ্বাসের মতো যারা দালাল আছে, এদের হাত ধরে এরা এদেশে ঢুকে পড়ছে। তো এরা প্রত্যেকে তো আমাদের ভারতীয়। হ্যাঁ, যারা টাউট আছে সবাই ইন্ডিয়ান আছে। আগেও আমরা এই প্রেস ব্রিফিং এ আমরা বলেছিলাম যে রানাঘাট পুলিশ জেলা এখন পুরোপুরি এই অবৈধ যারা অনুপ্রবেশকারী আছে এবং যাদের হাত ধরে, যে সমস্ত দালালদের হাত ধরে এরা আসছে, এদেরকে ছাড়া হবে না। এদেরকে পুরোপুরিভাবে আমরা পুরো নেটওয়ার্কটা আমরা এটাকে একদম নষ্ট করে দেবো, একদম ধ্বংসই করে দেবো। কারণ এইভাবেই আমরা লেগে আছি। তো এ পর্যন্ত করে যেটা আমাদের টোটাল ধানতলা, গাংনাপুর এবং হাঁসখালির যে স্পেশাল অপারেশন যেটা আমাদের
বড় সাহেবের যেটা নেতৃত্বে যেটা আমরা কাজ শুরু করেছি, যে টোটাল এই পর্যন্ত স্পেশাল ড্রাইভে 32 জন আমরা অলরেডি এক মাসের মধ্যে বিডি ন্যাশনাল, বাংলাদেশি ন্যাশনাল এবং 19 জন টাউট, ভারতীয় টাউট, এদেরকে আমরা গ্রেপ্তার করেছি। স্পেসিফিক কেসও আমরা করেছি। এরপরেও যারা যারা এখনো আমরা এদের লিডিং স্টেটমেন্ট অনুযায়ী যাদের নাম আমরা জানতে পেরেছি, সেগুলোকে সবাইকেই আমরা অ্যারেস্ট করব। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।